নমস্কার দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি সম্মেলন টিভির পক্ষ থেকে উত্তর কলকাতার নামজাদা পুজোর অন্যতম হাতিবাগান সার্বজনীন পূজা মণ্ডপ প্রাঙ্গণে। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত আছেন পুজো উদ্যোক্তার অন্যতম একজন সদস্য। সরাসরি চলে যাব তার কাছে, শুনে নেব এবারে তাদের ভাবনা, কততম বর্ষ এবং আরও অনেক কিছু। নমস্কার। হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির এটা 90তম বর্ষ। প্রতি বছরই হাতিবাগান সার্বজনীন মানুষের জন্য একটা নতুন পুজো উপহার দেওয়ার চেষ্টা করে। এবছর আমাদের পরিকল্পনা, ভাবনার নাম প্রসেস, এবং এই প্রসেস প্রকরণের থিমের সম্পূর্ণ স্রষ্টা, ড্রাফটসম্যান বলতে পারেন বা নকশাকার সুশান্ত শিবানী পাল।
পুরো মণ্ডপে আপনারা প্রবেশ করে দেখতে পারবেন একটা জীর্ণ প্রতিকায় জংধরা চেহারা, এবং মণ্ডপে প্রবেশ করেই দুদিকে দেখতে পাবেন চকচকে দুটো সাদা আউটলাইন। আমরা কলকাতার বাসিন্দা, উত্তর কলকাতা একটা ঐতিহ্যশালী সুতানুটি অঞ্চল, এবং আনাচে কানাচে পৌঁছে আছে প্রায় 150, 200, 250, 300 বছরের পুরনো বাড়ি। আজকের দিনে দাঁড়িয়ে কলকাতার পুরনো বাড়িগুলি ভেঙে সবই নতুন বাড়ি হয়ে যাচ্ছে। শিল্পীর একটাই বক্তব্য যে নতুন বাড়িগুলো হোক পুরনো বাড়ি ভেঙে, কিন্তু তার নকশাটা যেন সেই পুরনো আদলে থাকে। এবং মণ্ডপে প্রবেশ করার পরে দূর থেকে দেখতে পাবেন আপনাদের মণ্ডপের মাতৃপ্রতিমা একটি একচালা ঠাকুর দেখতে লাগছে। সামনে এসে দেখবেন 5টি আলাদা ভাগ হয়ে গেছে তাদের। মায়ের পাশে হয়তো মায়ের ছোট ছেলে কার্তিক রয়েছে, কিন্তু বাকিরা আলাদা আলাদা যে যার ফ্ল্যাট, একটা চৌকো কড়িকাঠের মধ্যে পৌঁছে গেছে। এই চৌকো পরিবার আজকের বাংলার 51টি পরিবার, এই পরিবার তারা একসাথে থেকেও একসাথে নেই, আলাদা আলাদা ঘর, আলাদা জায়গায়। এবং ঠাকুর দালান, আমাদের বারোয়ারি পুজো করি বলতে এই রাজপথেই পুজো করি। ঠাকুরের মাথার ওপরেও দেখতে পাবেন এই রাস্তারই চেহারাটা, কোথাও পার্কিংয়ের গাছ, রাস্তার গাড়ি সবই রয়েছে। এবং ঠাকুরের পেছনে একটি অদ্ভুত চালচিত্র দেখতে পারবেন, যেটিও প্রায় জীর্ণ প্রতিকায় অবস্থায় রয়েছে। কারণ আমাদের বাড়ির ঠাকুর দালান হয়তো আছে, কিন্তু সেই চালচিত্র, সেই মা দুর্গাকে রক্ষণাবেক্ষণ হয়তো আমাদের নেই। তাই পুরো ঠাকুরের গায়ের রঙে দেখতে পারবেন একটা ঘষা জীর্ণ দাগ। এই জীর্ণতা থেকে বেরিয়ে আসতে কলকাতার ঐতিহ্য বজায় থাকুক, এটাই আমাদের আশা। এবছরের বিশেষ আকর্ষণ বলতে কি কিছু রয়েছে, কোনো সামাজিক কাজ বা অন্যান্য কিছু? সামাজিক কাজ তো হাতিবাগান সার্বজনীন প্রতি বছর সারা বছরই করে থাকে বিভিন্ন ধরনের। সে বাচ্চাদের এডুকেশন কম্পিটিশন থেকে শুরু করে বস্ত্র বিতরণ, চক্ষু পরীক্ষা শিবির, রক্তদান শিবির, এগুলো তো আছেই। এবং ফোরাম ফর দুর্গোৎসবের এক ছাদের তলায় আমরা এবছরও ইতিহাস তৈরি করেছি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 3800-র ওপরে রক্তদাতা একদিনে হয়েছে। সেই সব সামাজিক কাজ তো আমাদের আছে মানুষের পাশে। শুভম রায়গুপ্ত, হাতিবাগান সার্বজনীন। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। হাতিবাগান সার্বজনীনের এবছরের যে দুর্গোৎসব আপনারা দেখতে পাচ্ছেন, যে মায়ের যে অপরূপ রূপ, অসাধারণ একটি রূপ, যা মানে মনে ভক্তি সঞ্চার করে কার্যত। মানে এই থিমের জমানাতেও তারা যে সাবেকিয়ানাকে ধরে রেখেছে, থিমের মাধ্যমেও যে একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে জীর্ণ পুরাতন হারিয়ে যাওয়া জিনিস, টানা রিক্সা থেকে শুরু করে পুরনো লোহার ব্যারিকেড বা মানুষের বসত ভিটে একটা পাড়া, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে হাতিবাগান সার্বজনীনের এবারের আকর্ষণ কিন্তু মন কেড়ে নেওয়ার মতো। তাই অবশ্যই উত্তর কলকাতায় ঠাকুর দেখতে হলে হাতিবাগান সার্বজনীন কিন্তু অবশ্যই দেখতে আসবেন। ক্যামেরায় সিদ্ধার্থর সঙ্গে আমি রাজদীপ, কলকাতা।